আমার তাই আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ অপরূপ আমার দেয়, আল্লাহও ঘুমায়, কিন্তু আল্লাহর কাছে বেমার পেয়ে বেশি কিচ্ছু নাই। আল্লাহ যদি চাইতে এমনি বালাটিকে চাইলে আপনার বেমারটা কমে যাবে, ওষুধ লাগতো না। আর আমার তাই হলে দোয়া করবেন। এটা ছিল কোনো অনুষ্ঠানে রইস মিয়ার জীবনের সর্বশেষ বক্তৃতা প্রদান। দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হবার পর তার রোগ মুক্তি কামনায় বাংলা কাগজের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে রইস মিয়া সকলের কাছে দোয়া চাইছিলেন। সকলের দোয়া আর ভালোবাসায় রইস মিয়া সুস্থ হয়ে উঠবেন, এরকম একটা প্রচণ্ড উজ্জীবিনী শক্তি আর আত্মবিশ্বাস তার মাঝে কাজ করছিল। কিন্তু না, শেষ পর্যন্ত দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মানতেই হলো তাকে। সোমবার ভোর 2:30 61 বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন রইস মিয়া। সিলেটের উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামে জন্ম নেয়া রইস মিয়া 15 বছর বয়সে বাবার সাথে ব্রিটেনে আসেন। দীর্ঘদিন ধরে বার্মিংহামের ওয়ালসলে বসবাস করা রইস মিয়া তার শ্রম, মেধা আর একাগ্রচিত্ততায় গড়ে তোলেন রেস্টুরেন্ট, প্রপার্টি সহ অসংখ্য সফল ব্যবসা প্রতিষ্ঠান। শুধু বার্মিংহামই নয়, পুরো ব্রিটেনে বাঙালি কমিউনিটির একজন সফল ব্যবসায়ী, সজ্জন ব্যক্তি আর সর্বোপরি কমিউনিটির সর্বক্ষেত্রে অকাতরে সহযোগিতার হাত প্রসারিত করে হয়ে ওঠেন একজন দানশীল ব্যক্তিও। বাংলাদেশ ছাড়াও ব্রিটেনেও প্রতিষ্ঠা করেন মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি হেলথ সেন্টার সহ নানা প্রতিষ্ঠান। বার্মিংহামের এমন কোনো বাংলাদেশি সংগঠন পাওয়া যাবে না যেখানে তিনি সহযোগিতা করেননি। কমিউনিটির অত্যন্ত উপকারী এই কীর্তিমান মানুষটির মৃত্যু সংবাদ সোমবার চ্যানেল এস সহ বিভিন্ন মিডিয়া প্রচারিত হবার পর শোকের ছায়া নেমে আসে বার্মিংহামের বাঙালি কমিউনিটিতে। কোনো মসজিদ বা কমিউনিটি সেন্টারে স্থান সংকুলান হবে না ভেবে পরিবারের পক্ষ থেকে তার জানাজার নামাজ মঙ্গলবার আয়োজন করা হয় বার্মিংহামের স্ট্রিটলি সেমেট্রির পার্শ্ববর্তী মাঠে। রইস মিয়ার শেষ বিদায়ে অংশ নিতে বার্মিংহাম ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কয়েক হাজার বাঙালি ছুটে আসেন সেখানে। আলহাজ রইস মিয়া একজন সমাজসেবী, সজ্জন এবং ভদ্র ব্যক্তি ছিলেন। তিনি আমাদের হাইকমিশন সহ কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কমিউনিটির ভবিষ্যৎ যাতে ভালো হয় তিনি এই জন্য অবদান রেখেছেন। তার এই মৃত্যুতে আসলে কমিউনিটির একটা বেশ ক্ষতি হয়ে গেল। মিয়া সাহেব একজন বিশিষ্ট সমাজসেবী এবং অত্যন্ত দানবীর ব্যক্তি ছিলেন। উনি বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট, গরিব কল্যাণ ট্রাস্ট, কেডিজিএস স্কুল সহ উসমান মসজিদ এবং সব ক্ষেত্রে ওনার একটা বিচরণ ছিল। দানশীল ব্যক্তি ছিলেন। উসমানীনগর, বালাগঞ্জ সহ লন্ডনের বিভিন্ন কমিউনিটিতে ওনার অবদান ছিল, শিক্ষার ক্ষেত্রে অবদান ছিল এবং উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। He was community person across England. He's very close to us in Northampton. Lots of people have come here. I've seen people from Luton, Northampton, London, and across the country. So it's a very sad loss today. উনি শুধু বার্মিংহামের, ওয়ালসলের, ব্রিটেনের নামকরা ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন অন্যতম নেতা হিসাবে। ওনার কাজকর্ম উনি যেভাবে বাঙালি সমাজের জন্য করে গিয়েছেন তা ভুলার মতো নয় এবং তিনি ছিলেন একজন সদালাপী, ভালো ভদ্রলোক। রইস মিয়া সাহেব শুধু বার্মিংহামে নয়, শুধু ইউকেতে নয়, বাংলাদেশে সহ আমি মনে করি সকল ইসলামিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। অনেক প্রতিষ্ঠান ওনার সহযোগিতায় গড়ে উঠেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে ওনার মৃত্যুতে গভীর শোকাহত। আমরা একজন কমিউনিটি দরদি এবং একজন মানবতা দরদি মানুষকে আমরা হারালাম। তাই আমার খালাতো ভাই আসলা, তার বর্ণাঢ্য জীবনের অধিকারী আসলা, আজ তাই আমরা ফালাইয়া গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আর আজকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এইটা প্রমাণ হয়েছে যে তাই মানুষের কাছে কতর জন্য প্রিয় আসলা। আমরা এই ধরনের মানুষের হারাইয়া আমরা সত্যিকার অর্থে দিশে হারা। তার জিনিসটাকে যদি আপনারা এই কমিউনিটির যদি কোনো ধরনের কোনো কষ্ট হইয়া থাকেন, ত্রুটি হইয়া থাকে, আপনারা তান্ডে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষে 6 পুত্রের কাঁধে পড়ে স্ট্রিটলি সেমেট্রিতে শেষ গন্তব্যে রাখা হয় রইস মিয়াকে। এর মাধ্যমে পরিসমাপ্তি ঘটল কমিউনিটির পরোপকারী একজন মহামানবের বর্ণাঢ্য জীবনের। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।